নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হলো আমাদের তারাপীঠের পার্ট 2 ব্লগ। তো তারাপীঠ থেকে আমরা কোথায় বেরিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটার সাথে থাকবেন, দেখতে থাকবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাওয়ার পথে আমরা এই নদীটা পেয়েছিলাম, কিন্তু এই নদীটার নাম কি সেটা আমার জানা নেই। বিগ ব্যান ক্লক অফ সাঁইথিয়া। লন্ডন যাওয়ার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না, তবে সাঁইথিয়াতে এটা দেখে খুব ভালো লাগলো। এরপরে চলে গিয়েছিলাম ঋষির মামাবাড়ি বীরভূম মঙ্গলডিহিতে দিদাকে সারপ্রাইজ দিতে। যেহেতু কাজ দিয়ে যাচ্ছি তাই ভাবলাম দিদার সঙ্গে দেখা করে যায়, যেহেতু দিদার শরীরটা ভালো নয়। কে এলাম? আমরা কে এলাম? ভূতের মতো লাগছে যে। তুমি চিনতে পেরেছো তো? হ্যাঁ, দিদার সাথে দেখা করার পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে। ছুটে চলেছে আমাদের গাড়ি। বোলপুর প্রান্তিক রেলওয়ে ক্রস করলাম, আর অল্প পথ বাকি আছে। এসে গেছি আমরা আমাদের গন্তব্যে। বাইক রেখে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। চলুন এবার মায়ের পুজো দিয়ে আসা যাক। আমরা এসেছি বোলপুর কঙ্কালীতলা। আপনারা যারা বোলপুরেতে ঘুরতে আসছেন তারা অবশ্যই কঙ্কালীতলায় মায়ের পুজো দিয়ে যাবেন এবং জায়গাটা একটু ঘুরে যাবেন। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা এখানে 101 টাকা দিয়ে একটা ডালা নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, আর যেগুলো কাপড় দেওয়া ছিল ওইগুলো আপনার 350 টাকা করে বলছিল। তো যাই হোক, আমরা 101 টাকা ডালা নিয়ে চলে গিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। তো এখানেতে আর ফোন অ্যালাউ করে না। আগে এখানে ফোন অ্যালাউ করতো ভিতরে, কিন্তু এখন করে না, কোনো কারণের জন্য হতে পারে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই অফ করে দিয়েছিলাম। তারপর পুজো দেওয়ার পরে বাকিটা আপনাদেরকে দেখালাম। এই কুণ্ড থেকেই মায়ের কঙ্কাল পাওয়া গিয়েছিল। বলে পুজোর সময় নাকি মা আবার এই কুণ্ড থেকে উঠে আসেন। দেখুন বোর্ডেতে লেখা আছে 51টা সতীপীঠের মধ্যে এটাও একটা সতীপীঠ। তো খুবই জাগ্রত এই স্থান, আপনারা অবশ্যই এসে পুজো দিয়ে যাবেন মায়ের। মায়ের এখানে এসে যারা মানসিক করে তারা এই লাল হলুদ সুতো দিয়ে এই গাছটিতে ঢিল বেঁধে দিয়ে যায় মানসিক পূরণ হওয়ার জন্য। দুপুরের সময় যেহেতু, তাই এখানে দোকানপাতি এখন প্রায় বন্ধই আছে। তো মায়ের পুজো দেওয়ার পরে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।
আমরা এখন আছি বোলপুর বাঁধগড়াতে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আর ঋষি গেছে মিষ্টির দোকানেতে মিষ্টি নিতে। আমরা যাব ননদের বাড়ি, মাসতুতো ননদের বাড়ি, ঋষির মাসির মেয়ের বাড়িতে যাব। আর এখন সন্ধ্যের সময়টা দেখুন, আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। তো এখন আমরা ননদের বাড়িতে যাব। এটা হলো ননদের মেয়ে, আমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল আমাদের জন্য। যখন থেকে শুনেছে যে আমরা আসবো, তাই ও রাস্তার মধ্যেই দাঁড়িয়েছিল আমরা কখন আসবো সেটা দেখার জন্য। ননদের যেহেতু জামা কাপড়ের বিজনেস, তাই ভাবলাম নিজেও কিছু কিনে নিই আর আপনাদেরকেও দেখাই। আপনারা যদি এখান থেকে জামা কাপড় কিনতে চান তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং আপনারা আপনাদের পার্সেল বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন। ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, এবার ফিরবো বাড়ি দুর্গাপুরেতে। তো আমার এই ফুল ব্লগ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।